ইসলামী আন্দোলন, যুব আন্দোলন এবং উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ছাত্র আন্দোলন সহ নেতৃবৃন্দ উপস্থিত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমিক সাহাবার সৈনিক, ইসলামের অতন্ত্র প্রহরী, সম্মানিত উলামায়ে কেরাম, আমি আজকে এই সুন্দর একটা তরবিয়ত অনুষ্ঠান এবং শপথ গ্রহণ অনুষ্ঠান করার জন্য যে ত্যাগ প্রতিজ্ঞা কষ্ট দিয়েছে তাদেরকে আমি পালনকারী ইউনিয়ন ইসলামী আন্দোলন শাখা এবং যারা সহযোগিতা করেছে তাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন জুলাই বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশ থেকে আমরা স্বৈরাচার মুক্ত করে বাংলাদেশের মধ্যে আমরা সুন্দরভাবে বসবাস করার জন্য, দুইটি কথা বলার জন্য এবং দাওয়াতি কাজ করার জন্য একটা সুগম সুন্দর একটা পথ তুলে দেওয়া হয়েছে। আপনারা জানেন জুলাই বিপ্লবের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের ভূমিকা ছিল অপরিসীম এবং খুব বেশি ভূমিকার মধ্যে দলীয় ব্যানারের মাধ্যমে আমাদের ইসলামী আন্দোলনের ভূমিকা অতুলনীয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 5ই আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এর নেতৃত্বে যে বঙ্গভবনে কারফিউ ভেঙে বঙ্গভবনে গিয়ে যাওয়ার জন্য যে আন্দোলন বাংলাদেশের মধ্যে দেখিয়েছে সেটা অতুলনীয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বাংলাদেশ থেকে 5ই আগস্টের মধ্যে স্বৈরাচারকে আমরা মুক্ত করেছি। বাংলাদেশের মানুষ মনে করেছিল আমরা স্বস্তি পেয়েছি, আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি, আমরা শান্তি পাবো। কিন্তু আমরা 5ই আগস্টের পর থেকে দেখতেছি একটা গোষ্ঠী, একটা দল এমন ভাবে মানুষকে বিভিন্ন মিথ্যা মামলা এবং টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য এই বদ্ধপরিকর হয়ে মানুষকে কষ্ট দিয়ে যাচ্ছে এবং স্বৈরাচারী ভূমিকা তারাও পালন করে যাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি উকিয়া তারা নসিব মহোদয়কে আমি উদাত্তভাবে আহ্বান জানাবো, আমার যাতে ইসলামী আন্দোলনের কোন একটা কর্মী এবং উলামা মাশায়েখ থেকে শুরু করে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, কোন একটা কর্মী যাতে কোন একটা দায়িত্বশীল যাতে মিথ্যা মামলায় যাতে দূষিত না হয়। আপনারা জানেন বিভিন্ন মিথ্যা মামলার অজুহাত দিয়ে খুব বেশি করে টাকা আদায় করা হচ্ছে, এইগুলো যাতে বন্ধ করা হোক। এবং আমি উকিয়া থানা প্রশাসনকে বলতে চাই, আপনারা এই যে বিভিন্ন স্টেশনের মধ্যে আপনারা নিরাপত্তার ব্যবস্থা করুন। গত কিছুদিন আগে ফুটবাজার স্টেশনের মধ্যে যে ঘটনা ঘটিয়েছে, যে মারামারির ঘটনা ঘটিয়েছে, এমন এই ঘটনা যাতে কোন একটা স্টেশনের মধ্যে যাতে না ঘটে। আমি ওসি মহোদয়কে বলতে চাই, সেই সন্ত্রাসীদেরকে যারা লালন পালন করে তাদেরকে চিহ্নিত করে আপনারা মামলার ব্যবস্থা করা হোক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হচ্ছে জাহিলিয়াতের অবসান ঘটিয়ে কুরআন সুন্নাহর মোতাবেক একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চরমোনাই হযরত পীর সাহেব হুজুর সারা বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলনের মাধ্যমে কাজ করে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন যেটা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটা বিস্তৃত একটা সংগঠনের নাম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও আমাদের একজন প্রতিনিধি আছে, শিক্ষা বিষয়ক উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের মধ্যে যে ইসলামের কাজ করে যাচ্ছে সেটা অতুলনীয়। যে আমরা ইসলামী আন্দোলন করব, আমরা সাহাবায়ে কেরামের নমুনায় আদর্শ এবং চরিত্র দিয়ে, আমরা সন্ত্রাস এবং দুর্নীতির মাধ্যমে আমরা এই দেশে কাজ করতে চাই না। আমরা যার যে দায়িত্ব, আমরা সকলেরকে দায়িত্ব পালন করার জন্য আমরা সুযোগ দিতে চাই। আমরা কোনো দায়িত্ব হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু আমাদের উপর যদি কোনো শক্তি বা গোষ্ঠী হস্তক্ষেপ করতে চায়, কিন্তু আমরা তাদেরকে কখনো আমরা ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি পালনকারী ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দকে উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারা যে এই মুহূর্তে
সুন্দর পরিবেশ, সুন্দর যে সমাবেশ বৈঠক শপথ অনুষ্ঠান করেছেন, সেটার জন্য একটা ধন্যবাদ জানাই। এবং পালনকারীর আনাচে কানাচে এবং যেই সমস্ত ওয়ার্ড আছে, ওয়ার্ড ভিত্তিতে ওলামা মাশায়েখ ইমাম পরিষদের কমিটি, ছাত্র আন্দোলনের কমিটি এবং ইসলাম আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি এবং প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ঘরে ঘরে যাতে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমি ইসলামী আন্দোলন পালনকারী ইউনিয়ন শাখার সকল দায়িত্বশীল বৃন্দকে আমি আহ্বান জানাবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মানুষ আমাদের দিকে তাকিয়ে রয়েছে, কখন ইসলামী আন্দোলনের দাওয়াত আমাদের কাছে আসবে, কখন এই শান্তি, এই সুন্দর সংগঠনের দাওয়াত আমাদের কাছে আসবে। আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ হব। যদি আমরা প্রতিটি ঘরে ঘরে যাই যদি ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছিয়ে না দিই, তাহলে আমাদের সংগঠনের মূল্য এবং গুরুত্ব মানুষে বুঝবে না। আমাদের সংগঠন একটা সাহাবায়ে কেরামের নমুনায় কোরআন হাদিসের আলোকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের সংসদে, এই দেশের মধ্যে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যে রাষ্ট্রের মধ্যে মানুষ শান্তিতে থাকতে পারে, মানুষের প্রাণমালের নিরাপত্তা থাকতে পারে, মিথ্যা মামলা থেকে বাঁচতে পারে, বৈষম্য থেকে বাঁচতে পারে। এই সকল থেকে মানুষ বাঁচার জন্য মানুষ আজকে হাহাকার। তাই মানুষ আজকে ইসলামী আন্দোলনের দিকে তাকিয়ে রয়েছে। শুধুমাত্র কখন আমাদের কাছে দাওয়াত আসবে, আমরা ইসলামী আন্দোলনের ফরম পূরণ করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বাধীনতার পর থেকে আমরা